আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আশা করি সবাই ভালো আছেন। চলেন আজ আমরা চটপটি বানিয়ে ফেলি। এখানে আমি ওই যে ডালগুলো 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা ভালো করে ধুয়ে আর 4টা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। এগুলো একসাথে সিদ্ধ করে নিব। আমি সবগুলো একটা প্রেসার কুকারে ঢেলে নিয়েছি। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার পেজটিকে ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন আর ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে ফেলুন। আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অনলি 1 টাইম সিটি তুলে নিব। এই যে আমার ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি তেঁতুলটা রেডি করে নিচ্ছি। আমি এই যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এখন এর ভিতরে আমি 2 চামচ চিনি দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিলাম 1 চামচ চটপটির মশলা, আর দিয়ে দিয়েছি বিট লবণ। এখন এগুলো ভালো করে মিক্স করে নিব আর দিয়ে দেব 3টা কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো পাকা কাঁচামরিচ, অনেক ঝাল, আমাদের বাগান থেকে তুলে আনা। তো এটা খুব ভালো করে মিক্স করে রেখে দিয়েছি। এবার আমি চটপটিটা রেডি করব। এখানে একটা বোল নিয়ে নিয়েছি। সেই বলের ভিতরে আমি প্রথমে ডালগুলো ঢেলে দিয়ে এর ভিতরে এক এক করে মশলা দেব। প্রথমে দিয়ে দিলাম 2 চামচ বিট লবণ, 2 চা চামচ, তারপরে দিয়ে দিয়েছি লবণ, তারপরে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 10-12টা কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে শুকনো মরিচও ইউজ করতে পারেন। আমাদের গ্যাসের সমস্যার কারণে আমরা শুকনো মরিচটা অ্যাভয়েড করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি সেই চটপটির মশলাটা 5 চামচ পরিমাণ দিব। আমি এখানে হাফ কেজি ডাল নিয়েছি এই জন্য। আর যদি এর চেয়ে কম ডাল হতো তাহলে অল্প নিতাম। আমি এটা এখন এগুলো মিক্স করে নিয়ে আস্তে আস্তে বাকিগুলো দিব। বাকি মশলাগুলো আমি এখন অল্প একটু তেঁতুল গোলা এর ভিতরে দিয়ে দিচ্ছি, কারণ সবাই টক পছন্দ করে না, যে যার ইচ্ছা মতো টক ঝাল নিয়ে নিবে। আমি এখানে অল্প অল্প করে সব দিলাম, কারণ আমার মেয়েটাও খাবে, সে ঝাল খেতে পারে না। এখন দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ, কারণ আমি ডাল সেদ্ধর সময় কোনো লবণ ইউজ করিনি এজন্য। এবার দিয়ে দিলাম হচ্ছে ফুটানো গরম পানি। এটা মিক্স করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে ঝটপট একটি লাইক করে দিন। এবার হচ্ছে দিয়ে দেব হচ্ছে যে আলু সিদ্ধ করে নিয়েছিলাম 4টা, সে আলুটা গ্রেট করে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি। ভেঙে দিলে একটু বড় বড় আস্তে আস্তে থাকে, আমার কাছে ভালো লাগে না, তাই আমি গ্রেট করে দিচ্ছি। এভাবে দিলে আমার কাছে খুব মজা লাগে, তাই দিয়ে দিলাম আলুটা। এবার আলুটা ভালো করে মিক্স করে নিব। আলুটা ভালো করে মিক্স করে নিয়ে আলু মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে আবার পেঁয়াজ কুচি দিয়ে দেব ডেকোরেশনের জন্য, আর দিয়ে দিলাম শসা কুচি। এগুলো আমি গ্রেট করে নিয়েছি, পেঁয়াজটা কেটে নিয়েছি আর শসাটা গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিলাম 2টা ডিম, সেদ্ধ করে নিয়েছিলাম 2টা ডিম, সেই ডিমটা হচ্ছে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমি একটা দিয়ে এখন দিয়ে দিলাম, আর একটা হচ্ছে খাওয়ার সময় প্লেট সাজানোর জন্য রেখে দিয়েছি, তখন প্লেট সাজিয়ে দেব। আর উপরে সেই তেঁতুল দিয়ে দিলাম একটু ডেকোরেশনের জন্য। আর
আরও একটা মেন জিনিস যেটা চটপটিতে লাগে, নিশ্চয়ই সেটা সবাই এতক্ষণে বুঝে গিয়েছেন। সেটা দিয়ে দেবো সবশেষে, বাস হয়ে গেল ঝটপট চটপটি।